হ্যাঁ টুকাই, আমরা হাসপাতাল যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই চলে আয়। বন্ধ নাকি? গাড়ি চালাতে পারেন না, রাস্তা নেমে পড়েছেন। এই রে, এবার একটা ঝামেলা বাঁধবে। দেখুন স্যার, আপনার মেয়ের তো কিছু হয়নি, আমি তো ঠিক সময় ব্রেকটা চেপে দিয়েছি। আমার গাড়িতে ছোট দাদু খুব অসুস্থ, তাহলে এখন আসি। হ্যাঁ এখন আমরা আসি, চলো চলো ছোটকা চলো। শুনুন, মেয়েদের হাতে স্টিয়ারিং দিলে এই হয়। মেয়েদের গাড়ি চালানো উচিত কি উচিত নয় সে নিয়ে আপনার সাথে পরে একদিন আলোচনা করব। এখন আসি। ছোটকা গাড়িতে ওঠো। ও ছোটকা, আর একটু সহ্য করো ছোটকা, আর একটু সহ্য করো। এই রে, আবার পুলিশ দাঁড় করালো কেন? কি হয়েছে স্যার? লাইসেন্সটা দেখান। হ্যাঁ দেখাচ্ছি। পূর্ণিমা একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হ্যাঁ বাবা বাবা খুঁজছি, দাঁড়াও 1 সেকেন্ড স্যার। উর্মি কি হয়েছে? ছোটকা ব্যাগেই তো ছিল। দাঁড়ান স্যার, দাঁড়ান। কি হলো উর্মি, লাইসেন্স কোথায়? ব্যাগে তো লাইসেন্স নেই ছোটকা। অনেক হয়েছে, বুঝে গেছি, আপনি আমার সঙ্গে আসুন। না না স্যার প্লিজ দেখুন, আমি আপনার সঙ্গে এখন যেতে পারবো না। অ্যাকচুয়ালি গাড়িতে আমার ছোট দাদু খুব অসুস্থ, আমাকে এখন যেতে হবে। সে ছোট দাদু বড় মেশো যেই হোক, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অ্যালাউ করা যাবে না। লাইসেন্স তো আছে আমার কাছে, লাইসেন্স আছে। তাহলে আছে তো দেখাতে পাচ্ছেন না কেন? স্যার একটু বোঝার চেষ্টা করুন, আর একটু দেরি হলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে। আমাদের প্লিজ যেতে দিন স্যার। হ্যাঁ, তারপরে আমার চাকরিটাও যেতে দিই আর কি। হ্যাঁ স্যার 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দিন। 1 মিনিট। হ্যাঁ উর্মি, ঘরে এসে গেছি, কোথায় খুঁজবো বলো? ড্রেসিং টেবিলটা দেখো, ড্রেসিং টেবিলে দেখো। দাঁড়াও। আরে বলো না, পেলে। আপনি কি করছেনটা কি বলুন তো? আমাকে 2 মিনিট দিন, আমার মৌ দিদি আর মিমি লাইসেন্সটা খুঁজছে, ওরা পেয়ে গেলেই আমাকে এখন একটা ছবি পাঠাবে। দেখুন, ওভাবে হয় না ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। স্যার 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 প্লিজ প্লিজ একটু বুঝুন, আমরা খুব বিপদে আছি, প্লিজ একটু যেতে দিন আমাদের, প্লিজ স্যার প্লিজ। মৌ দিদি পেলে? উর্মি, আমি তোমার ঘরটা তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো পাচ্ছি না। কোথায় রেখেছো বলো তো? আমারও তো মনে পড়ছে না, আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি পেলেই তোমাকে জানাচ্ছি। হ্যাঁ রিনি আবার ফোন করছে কেন? কিরে মিমি, কি অবস্থা? পেতনিটা পারলো দাদুকে হসপিটালে পৌঁছাতে? না, ওরা কাস্টমারের কাছে আছে। ওর পেতে লাইসেন্স পাওয়া যাচ্ছে না, আর লাইসেন্স না পাওয়া গেলে তো ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর পুলিশে ধরে নিয়ে গেলে ছোট দাদুকে হসপিটাল নিয়ে যাওয়া যাবে না। এই তুই ফোন রাখ বলছি, আমাকে খুঁজতে হবে, ফোন রাখ। পেতনিটাও না কোনো কম মেন নয়, লাইসেন্স না নিয়ে চল। ড্রাইভিং লাইসেন্স, খুব শখটা তোর গাড়ি চালানোর, দেখাচ্ছি এবার আমি। লাইসেন্সটা নিয়ে যাবে কি করে? লাইসেন্স তো আমার কাছে। প্লিজ স্যার, ছোট দাদুকে হাসপাতালে ভর্তি করতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আমি নিজে আপনার কাছে থানায় চলে আসবো, কিন্তু এখন যদি না নিয়ে যাই তাহলে মানুষের বিপদ হয়ে যাবে। প্লিজ দেখুন, আমাদের উপর স্ট্রিক্ট অর্ডার আছে, পুজোর সময় লাইসেন্স ছাড়া গাড়ি চালালেই আটকানো হবে। একে মেয়ে, তাই আবার লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে নেমে পড়েছেন। আচ্ছা আপনি কি মেয়ে করছেন বলুন তো? মেয়েরা গাড়ি চালাতে পারবে না, কোন আইনে লেখা আছে? আপনি দেখছেন একজন মানুষ অসুস্থ, সেখানে আপনি আমাকে লাইসেন্স দিয়ে বিরক্ত করছেন, আপনি আমাকে ডিউটি দেখাচ্ছেন। আমি এক্ষুনি আমার দাদুকে একটা ফোন করছি। ফাইন কাকা। ছোটকা, পূর্ণিমা, মেচকা ছোটকা, আমাদের এখানে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই, গাড়িতে ওঠো। কি করছেনটা কি? কি করছেনটা কি? আপনি নেমে আসুন, গাড়িতে বসবেন না বলছি। নামুন বলছি। আরে ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু এবার তো আর ছাড়তে পারবো না, আপনাকে এক্ষুনি থানায় নিয়ে যাওয়া হবে। স্যার
স্যার একটু এদিকে আসুন না। কেন? প্লিজ স্যার আসুন একটু। স্যার বলছিলাম যে একটু এদিক ওদিক করে বিষয়টা একটু হ্যান্ডেল করা যেত না? একে লাইসেন্স নেই আবার ঘুষ দিতে চাইছেন? না না স্যার 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 আপনি ভুল বুঝছেন, ওরম ভাবে বলতে চাইনি। সে যেভাবেই বলুক, এই মেয়ের মেজাজ তো বেশি। ওকে থানায় যেতে হবে আমাদের সঙ্গে। মা এমনি করো না মা, এখন বাবার কিচ্ছু হবে না, আমি বলছি মা, বাবার কিচ্ছু হবে না। ছোট কাকি, তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো কিচ্ছু হবে না ছোট কাকা। উনি তো আমাদের জন্য আছেন, একমাত্র ভরসা তো উনি। বলো এরকম আচ্ছা না আমি নিতে দেবো না। সকালবেলা খুলতে দেবো না। আচ্ছা না আমি সকালবেলা খুলতে দেবো না। চুপ করো না মা, কি বলছো এসব? চুপ করো মা, চুপ করো। আমি জানি না দিদি, ওরে ঠাকুরকে ভয় যেন লোকটাকে ফিরিয়ে দেয়। আমার এত বড় সম্পদ যেন না করে। বাকি কথা থানায় গিয়ে। চলুন চলুন, হাসপাতাল যাবো, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ লিভ মি। আগে থানায় চলুন চুপচাপ। চোটকা আরেকটু সহ্য করো চোটকা। আমার ভীষণ ভয় করছে। For God's sake, leave me! এই তোর লাইসেন্স, এই তোর লাইসেন্স। এই যে লাইসেন্স। এই যে বৌদি লাইসেন্স। ভালো করে দেখুন, এবার বিশ্বাস হলো তো? বৌদি চলো, চলো। ছোট দাদু কোথায়? ওদিকে নিয়ে গেছে ছোট দাদুকে। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। লাইসেন্সটা কোথায় পেলে রেনি? দিদিরা তো অনেক খুঁজেও পেল না। এই রে, পেতনি এখন আবার গোয়েন্দাগিরি শুরু করলো কেন? আসলে ওরা ভালো করে খোঁজেইনি গো, আমি তো গিয়ে খুঁজলাম, তোমার ঘরেই ছিল। তুমি এখানে? হ্যাঁ, আমি ওই হোমওয়ার্কটা ঠিক করে এনেছিলাম তোমাকে দেখাতে। তো হোমওয়ার্ক এনেছিস, তো খাতা কোথায়? খাতা কোথায়? রেনি যখন এ ঘরে এসেছে তার মানে হয় কিছু সরিয়েছে, নয় কিছু রেখে গেছে। ডাক্তারবাবু, উনি এখন কেমন আছেন? ভয়ের কিছু নেই, গ্যাস ফর্ম করে মাইল্ড একটা হার্ট অ্যাটাকের মতো হয়েছিল। আমরা ওষুধ দিয়েছি, এখন ভালো আছেন। আমরা একটা রাত অবজার্ভ করলাম, একটু পরেই ছেড়ে দেব। তবে হ্যাঁ, তেল ঝাল মশলা খাওয়া কিন্তু একদম বারণ। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা একদম ঠিক সময় ওনাকে নিয়ে এসেছেন। আর একটু দেরি হলেই বড় বিপদ হতে পারত। যাই হোক, আপনাদের মধ্যে কেউ একজন আসুন আমার সঙ্গে, একটু ওষুধপত্রগুলো বুঝিয়ে দিই। হাসপাতালের মধ্যে কেমন জড়াজড়ি করছে দেখো। এই টুকায়দাটা পেতনির সঙ্গে মিশে মিশে লজ্জা শরম সব খুইয়েছে।
আমি জানতাম তুমি পারবে। আজকের পর আমার তোমার উপর ভরসা অনেকটা বেড়ে গেল। সত্যি উর্মি, তুমি যা করেছো তার ঋণ বোধহয় কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা ছোটকা, নিজের লোকের কাছে কি কেউ ঋণ শোধ করে? হ্যাঁ, আর ছোট দাদু ঠিক হয়ে গেছে, এই তো সব থেকে বড় কথা। না রে মা, তবু তুই আজ যেটা করেছিস তার কোনো তুলনা হয় না, সত্যি তুলনা হয় না। উর্মি, উর্মি, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। হ্যাঁ, পেতনিই সব। আর আমি যে সময় মতো লাইসেন্সটা নিয়ে এলাম সেটা কেউ বলছে না। রিনি, এদিকে এসো। এই রে, পেতনিটা নিশ্চয়ই বুঝে গেছে যে আমিই লাইসেন্সটা নিয়েছিলাম। এবার শিওর কেস খাওয়াবে। কি হলো, ডাকছি তো, এসো। তোমরা শুধু আমাকেই ধন্যবাদ দেবে, রিনিকে ধন্যবাদ দেবে না? রিনি যদি ঠিক সময় মতো লাইসেন্সটা খুঁজে এনে না দিত তাহলে আমি এতদূর ছোট দাদুকে নিয়ে আসতেই পারতাম না। ছোট দাদুকে বাঁচানো তো দূরের কথা। তাই আজকে আমি একা থ্যাংক ইউ ডিজার্ভ করি না, রিনিও ধন্যবাদ ডিজার্ভ করে। পেতনিটা পেতনি হতে পারে, কিন্তু ওর মনটা ভালো। দাঁড়া, আমি বাড়িতে একটা ফোন করি বরঞ্চ। বিনি কাকা একদম ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার বলেছে আমরা একটু পরেই নিয়ে ফিরছি। পিকলু, থ্যাংক ইউ সো মাচ ভাই, তুই কালকে আমাদের জন্য অনেক করেছিস। কি যে বলছো টুকাইদা, এইটুকু তো করতেই হতো, তাই না? ভেরি গুড রিনি, ভেরি গুড। টুকাইদা আমার প্রশংসা করছে। পেতনি যদি আমার কথা না বলতো তাহলে তো এটা হতোই না। বাবা, বাবা, বাবা ঠিক আছো তো তুমি? একদম একদম বসো ছোটকা, বসো। একদম ঠিক আছি রে মা, একদম ঠিক আছি। আরে এই দিগন্ত সরকারকে বেঁকানো অত সহজ নয়, বুঝলি? মিটলে বুড়োর মুখে কথা ফুটেছে, দেখ কি ভেবেছিলে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, খোড়া করে দেবো তোমার আমি। হ্যাঁ, বুঝলে তো, মাঝে মাঝে মনে হয় এমন অসুস্থ হওয়া বোধহয় ভালো, মানে তাহলে তোমার আদরটা পাই আর কি। পুরো ঝাঁটা মারি আমার কথার মুখে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোমরা আমায় কেউ কিছু জানালে না। মা, আপনি রাগ করবেন না। আসলে আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন তো, তাই আর আপনাকে জাগাইনি। এটা কোনো কথার কথা নয় বড় বৌমা। আজ ঠাকুরপর এত বড় একটা বিপদ ঘটলো আর আমি কোনো সাহায্যই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, কিন্তু ছোটকা সুস্থ হয়ে গেছে, দেখো না একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। ছোটকা, তোমাকে কিন্তু এবার একটু রেস্টে থাকতে হবে, ডাক্তারবাবু বলে দিয়েছেন। কি গো, থাকবে তো? যা বুঝতে পারছি, বুঝলি তো, ছোটটাকে আমাকে না ওই বিছানায় একেবারে বেঁধে রেখে দেয়, মানে উঠতে দিলে হয়। তাই রাখবো, তোমাকে বেঁধে রাখাই উচিত। মিটলে বুড়ো, তোমার ওটাই শাস্তি। হ্যাঁ, মাই গুডনেস, ছোটটা আমি ছোট দাদুকে বকছে না ভালোবাসছে। এসব হচ্ছে পুরোনো দিনের ভালোবাসা, বুঝলে? কখন যে বকবে আর কখন যে আদর করবে ধরতেই পারবে না। ইন্টারেস্টিং। আজ ছোটটা আমি কাছ থেকে শিখে নিলাম, এবার তোমার উপরে অ্যাপ্লাই করব। তবে রে, না না, চলো তো এবার ছোটকে ঘরে নিয়ে চলো। ভেতরে চল। চল, ধর ধর ধর। ছোটকার জন্য যা টেনশন হয়ে গিয়েছিল, বাপ রে বাপ। কি ব্যাপার, তোমরা এখানে এভাবে বসে আছো? মা, ছোট টাম্মি, পিসিমণি ফেরেনি কেউ? কোথায় এলো বলে সিঁদুর বলতে বলতে এসে পড়েছে। উর্মি কোথায়? বউকে খুঁজছিস?
তোমার না যত আজে বাজে কথা তোর। কি মোমো দিদি, আজকে কিন্তু সিঁদুর খেলা এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। বউকে দেখা হলো? হ্যাঁ, এখন মনে হচ্ছে আমার শাড়িটা আনা সার্থক। টুকাই বাবু, আমি আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? পালাতে হবে না। দেখ দেখ, ভালো করে দেখ, বউকে ভালো করে দেখ। সিঁদুর খেলে এসছে, যাওয়ার দরকার নেই। দেখ, কোনো অসুবিধা নেই। ও রাগি আন্টি, বলছি শোনো না। ও রাগি আন্টি, তোমরা সব এত তাড়াতাড়ি মণ্ডপ থেকে কেন চলে এলে গো? এখনো তো ঠিক করে সিঁদুর খেলাই হলো না। চলো না গো, আমরা এখানে একটুখানি খেলি প্লিজ। এই বর্দি, মা বগলা তো এইটা কিন্তু ভালো বলেছে না? এখানে আরেক দফা খেলে নি না, সুযোগ আছে তো, বছরে তো একটা দিনই। এই আচ্ছা, এবার প্রণাম করবো তো? আরে না 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 না, এখনো কাজ বাকি আছে, দাঁড়াও। উমা, কলা পাতা? ও, আমরা এটাতে খাবো। আরে না রে বাবা, এখানে শ্রী শ্রী দুর্গা সহায় লিখতে হবে তো, তারপর বাকি সবকিছু। হ্যান্ডরাইটিং? না, ডান। ছোটকা, এবার তাহলে সবাইকে প্রণাম করি। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। ও হ্যাঁ, ছোট ঠাম্মি আর ছোট দাদুকে তো প্রণাম করা হয়নি। চলো দেখে গিয়ে প্রণাম করে আসি। হ্যাঁ গো, আমাকে কথা দাও, আর কখনোই আমার একা একা চলে যাওয়ার কথা ভাববে না। এমন ছেলে মানুষই করলে চলে? হ্যাঁ, একদিন তো যেতেই হবে মিনু। এই একটা জায়গায় আমি বড় স্বার্থপর গো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তার চেয়ে বরং আশীর্বাদ করো, সিঁথি ভর্তি সিঁদুর পরে, হাতে শাখা পলাটি পরে, মাছের মুড়ো খেতে খেতে আমি ড্যাং ডিঙিয়ে যেন সঙ্গে যেতে পারি। কিন্তু তোমাকে বাদ দিয়ে এই বুড়োটা যে একা একা বড় নাকানি চোবানি খাবে মিনু, তার চেয়ে বরং এই কামনা করো যে আমরা একে অপরের হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে একদম চলে যাই। মরণ না, আশীর্বাদ করো। পুণ্যবতী হও, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। এত রোমান্টিক সিন তো আমি কোনো সিনেমাতেও দেখিনি। টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু। আরে কি হলো, এরকম হাঁপাচ্ছ কেন? হলোটা কি? ভেরি গুড। এই কি করছো? প্রণাম কেন করছো? এই দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস মিস করে গেছি।
এবার আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো? দাঁড়াও, আমি বলে দিচ্ছি। নাও, এবার এই সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দাও, দিয়ে বলো, পুণ্যবতী হও, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। এসব কোথায় শিখলে তুমি? সে আমি যেখান থেকে শিখি না কেন, তোমাকে যেটা বলতে বলছি তুমি সেটা করো। না বলো। কি হলো বলো? আমি জানি না তোমাকে আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা, তাও যদি থেকে থাকে তাহলে কায় মনোবাক্যে প্রার্থনা করি তুমি যেন একদিন তোমার নিজের পরিচয় খুঁজে পাও। হায়নায় নিজেকে দেখে তোমার যেন গর্ববোধ হয়।